পর কোথাও পদ্মে গোবর লেপে দেওয়া, আবার কোথাও তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ বনগাঁয়। থানায় অভিযোগ তৃণমূলের। বিজেপির দাবি গোবরে পদ্ম ফুটবে। রাতের অন্ধকারে বনগাঁ উত্তরে তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি পোস্টারে পানের পিক ফেলার অভিযোগ। ঘটনায় বনগাঁ তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। এ বিষয়ে বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাঞ্জন সাধু বলেন, গতকাল আমরা 1 নম্বর রেলগেট থেকে বাটার মোড় পর্যন্ত প্রার্থীর সমর্থনে ফ্লেক্স লাগিয়েছিলাম। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নির্লজ্জের মতো এই কাণ্ড ঘটিয়েছে। এর জবাব সাধারণ মানুষ ব্যালট বক্সে দেবে। 1 নম্বর গেট থেকে বাটার মোড়ে আমরা বিশ্বজিৎ দাসের সমর্থনে আমরা কিছু ব্যানার লাগিয়েছিলাম। আজ সকালবেলা দেখছি কিছু ব্যানার বিজেপির দুষ্কৃতীরা সেই ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে, আমাদের প্রার্থীর মুখে পানের পিক ফেলেছে। আমরা সকালে এসে সেগুলো দেখতে পাই এবং সেই ব্যানারগুলো উদ্ধার করি এবং আমরা বুঝতে পারছি যে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। সেই ভয়ে কালকে নির্লজ্জের মতন কাপুরুষের মতন রাতের অন্ধকারে আমাদের পোস্টারগুলো ছিঁড়েছে। এর জবাব আগামী দিনে 29শে এপ্রিল বনগাঁর মানুষ দেবে। এদিন এই অভিযোগে বনগাঁ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। তৃণমূলের পক্ষ থেকে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, বাংলার মানুষ দুর্নীতিমুক্ত বাংলা চাইছে। আমজনতার রাগের বহিঃপ্রকাশ মানুষ তা কাজের মাধ্যমে প্রকাশ করছেন। এর সাথে বিজেপির কোনো যোগ নেই। আমজনতা যাদের মনে মনে রাগ বহিঃপ্রকাশ করছে ওই মাধ্যমে। মানুষ চাইছে না যে টিএমসির কোনো প্রার্থী বাংলায় দাঁড়াক বা ভোটে জিতুক। সেটা মানুষ কিছু কিছু কাজের মাধ্যমে প্রমাণ করছে। দেখুন, এই যে ফালতু কথা বলছে, মিথ্যে কথা বলছে, বিজেপি এর সঙ্গে কোনো যোগ নেই। আর বিজেপির খেয়ে দে কাজ নেই। টিএমসির ওই দুর্নীতিবাজ তার ফ্লেক্সে কেউ থুতু ফেলবে বা ছিঁড়ে দেবে, এরা বিজেপির এটা সভ্যতা না। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও তাদের দলীয় প্রতীকে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। গোপালনগর 1 নম্বর অঞ্চলের রামচন্দ্রপুর বেলেপাড়া এলাকায় দেওয়ালে দলীয় প্রতীক পদ্ম এঁকেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেখানেই রাতের অন্ধকারে প্রতীক চিহ্নের ওপর গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, যারা গোবর লেপেছে তারা ভয় পেয়েছে। আমরা এই গোবরেই পদ্ম ফোটাবো। বুঝতে পারিনি গোবরেই পদ্ম ফোটে, এই গোবরেই পদ্ম ফুটাবো। আর তাদের যদি এতই সাহস থাকে সামনে আসুক না, এসে পদ্ম ফুলে গোবর কেন, পদ্ম ফুল মুছে দিয়ে যান। আর তাদেরকে এখন ভোটে জেতার কোনো ক্ষমতাই নেই। তারা কি এতটাই ভয় পেয়ে গেছে যে এখন গোবর লেপতে হবে? বিকালেই বলবে ফুটেজ খাওয়ার জন্য ওরা নিজেরা পদ্ম ফুলে গোবর লেপেছে। আরে আমাদের ফুটেজ খাওয়ার দরকার নেই, আমাদের দেয়ালের লিখানোর দরকার নেই, আমরা মানুষের মনে পদ্ম ফুটিয়ে ফেলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।